হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ওবায়দুল কাদের বলেছিলেন না, বঙ্গবন্ধুর কন্যা পালায় না। বঙ্গবন্ধুর কন্যা আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, আওয়ামী লীগের কর্মী সবকে বিপদে ফেলে তিনি প্লেন নিয়ে চলে গেলেন ভারতে। বাইরে তার দলের প্রতি মায়া, আওয়ামী লীগের প্রতি মায়া। এই নেতা কর্মী কাউকেই তিনি পাত্তা না দিয়ে তিনি আর তার বোন তিনি পালিয়ে চলে গেলেন ভারতে। এই নেত্রী, আমি আওয়ামী লীগের যে সমস্ত নিরীহ ভাই বোন আছেন যারা জিন্দাবাদ দিয়েছেন তাদেরকে বলি, আরে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে আওয়ামী লীগের মঈনুদ্দিন ফখরুদ্দিন অনেক চেষ্টা করেছে, বাড়ি থেকে উৎখাতের চেষ্টা করেছে। শেখ হাসিনা তো বাড়ি ভেঙে দিল, তারপরেও এই বাংলার মৃত্তিকা থেকে, এই বাংলার বাগদা, মেঘনা, যমুনা বিধৌত এই পরিবারী থেকে আমার নেত্রী বেগম খালেদা জিয়াকে সরাতে পারেনি। যত স্বৈরাচার এসছে, মঈনুদ্দিন ফখরুদ্দিন, হাসিনা কেউ পারেনি। আর উনি সুর করে উনি চলে গেলেন ভারতে। আপনি আমাদের একটা এখানে কথা, যে শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য যে সমস্ত আমলারা, ডিসিরা, সচিবরা, বড় বড় পুলিশ কর্মকর্তারা, এখনো হয়তো অনেকে নাই, অনেকের নামে মামলা, কেন চেষ্টা করেছিলেন? এর তো নিশ্চয়ই কারণ আছে। অর্থাৎ শেখ হাসিনা যাদেরকে দিয়ে রক্তপাত করেছেন, যাদের জীবন কেড়ে নিয়েছেন, গণতন্ত্রের আন্দোলনের মিছিল দেখলে যেখানে গুলি চালাতে বলেছে, যারা চালিয়েছে তাদেরকে তিনি অবাধে লুটপাট করার সুযোগ, তাদের যদি প্রেতাত্মা আবার কিছু কিছু এই সরকারের মধ্যে থাকে, তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন, যেখানে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক দল যে সরকারকে সমর্থন দিয়েছে, ডক্টর ইউনূস সাহেব একজন গুণীজন, আন্তর্জাতিক সম্মান যিনি বয়ে নিয়ে এসছেন বাংলাদেশের জন্য, তাকে সবাই সহযোগিতা করতে চায়। কিন্তু তার প্রশাসনের মধ্যে যদি এমন লোক থাকে যারা শেখ হাসিনাকে 16-17 বছর ক্ষমতায়, তার যে ফ্যাসিজম, তার যে লুণ্ঠন, তাকে দানব করা, তিনি যে রক্ত চুষে খেয়েছেন, এইটাকে যারা সমর্থন করেছে, তারা তো গণতান্ত্রিক আন্দোলনের একটি বিপ্লবের সরকারকে কখনোই সমর্থন দিতে পারে কি? কখনোই করতে পারে না।